আমায় প্রয়োজন। বেশ ভালো তো। যখনই তুমি কোনো বিপদে পড়ো তোমার মনে হয় আর কেউ আমার পাশে না থাকুক, তনু তো আছেই, ওর কাঁধও আছে, আমি কাঁদতেও পারবো আর সাহায্যও পাবো, তাই না? কিন্তু আর না বীর, ব্যাস অনেক হয়েছে। নিজের প্রয়োজন অনুযায়ী অন্যকে ব্যবহার করা বন্ধ করো, তাদের কষ্ট দেওয়া বন্ধ করো। আমিও একটা মানুষ, কোনো টিস্যু পেপার না যে যখন ইচ্ছা আমাকে ইউজ করবে আর যখন ইচ্ছা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারবে। হয়তো ভুল আমারই, আমি প্রয়োজনের তুলনায় বেশি ভালো ছিলাম, আর সেই জন্যই প্রয়োজনের বেশি ব্যবহার করতে পেরেছো তুমি আমায়। কারণ যখন তোমার মন ভেঙে গিয়েছিল তোমার আমার সাহায্যের প্রয়োজন ছিল, আর আজ যখন তোমায় একাডেমি চালাতে হবে তখনও তোমার আমার সাহায্যের প্রয়োজন। কি ভাবো তুমি আমাকে? তনু, আমি না, কি মনে হয় বীর, কি মনে হয় তোমার? আমি বোকা? আমার মাথায় লেখা আছে আমি বোকা? এটাই মনে হয়? তুমি আমাকে মিথ্যের পর মিথ্যে বলবে, প্রত্যেকদিন নতুন করে হার্ট করবে, আর তার উপর নিজের জীবন থেকেও আমাকে বের করে দেবে, আর তারপর চলে আসবে আমার কাছে আর বলবে সরি তনু, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও আমায়, ভুলে যাও সবকিছু আর এই একাডেমি চালাতে আমাকে সাহায্য করো, আমার তোমাকে প্রয়োজন। সত্যি তো এটাই যে তোমার আমাকে কোনোদিন দরকার ছিলই না। কি মনে হয় তোমার? কি বোঝো তুমি একটা মেয়ের মনের ব্যাপারে, তার অনুভূতির ব্যাপারে? বলো বলো। তুমি কি জানবে? আমি বলছি তোমাকে, একটা মেয়ে সব কিছু ত্যাগ করতে পারে, একজন মেয়ে সব দুঃখ সহ্য করতে পারে অন্যকে আনন্দ দেওয়ার জন্য, সব আঘাত সহ্য করতে পারে অন্য কাউকে সাহায্য করার জন্য। ওপরওয়ালা এসব একটা মেয়েকে দিয়েই পাঠায়, মেয়েদের ডিএনএতে থাকে এসব। যাকে সে ভালোবাসে, যার জন্য কেয়ার করে, তার জন্য সবার সাথে সে লড়তে পারে। কিন্তু তুমি কি জানো একটা মেয়ের ডিএনএতে আরেকটা জিনিসও থাকে? সেটা এটাই, যখন তার ধৈর্যের সীমা ভেঙে যায় তখন ওপরওয়ালাও আর তাকে আটকাতে পারে না। সেই জন্য একটা কথা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি একাডেমিতে শুধু এটাই দেখব যাতে তুমি নিজের কাজটা ঠিক করে করো। শুধু 3 মাসের ব্যাপার, তারপরে তুমি তোমার পথে এগোবে আর আমি আমার পথে। কোনো চালাকি করবে না, না হলে আমি তোমাকে না এখানেই শেষ করে ফেলবো। কি করতে এসেছো এখানে? আর এখানে পৌঁছলে কি করে? দেখো যশ, প্লিজ 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 এই ছুরিটা সরাও, আমাকে ছাড়ো, আমি তোমাকে সবটা বলছি। আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কি আমার খবর নিতে এখানে এসেছো? না, তোমার খবর নিতে আসিনি, তোমার লাভের কথা বলতে এসেছি, বিশ্বাস করো আমাকে প্লিজ। তোমরা আমার জীবনটাই শেষ করে দিয়েছো, মনে আছে তোমার? আমি ভুলে যাইনি। ছদ্মবেশে এসেছিলে না আমাকে ধরতে, আমাকে তুমি ফাঁসিয়েছিলে না? জশ প্লিজ ছুরিটা সরাও, দেখো এইসব পুরনো কথা, আর ওসব কিছু আমি নিজের ইচ্ছেই করিনি। ওটা তনু আর বীরের প্ল্যান ছিল, আর বোন হিসেবে ওকে আমি শুধু সাহায্য করেছি, সাহায্য করতে হয়েছিল আমাকে। কিন্তু এখন সবকিছু বদলে গেছে, আগের মতন আর কিচ্ছু নেই। এখন আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার সাহায্যে তুমি প্রতিশোধ নিতে পারো।
যশ, আমার বোনের যদি কিচ্ছু হয় না তাহলে আমার সঙ্গ দেওয়ার জন্যে তুমি নিজের বোনের বিরুদ্ধে যাবে? হ্যাঁ, মিথ্যাবাদী। হ্যাঁ সত্যি, কারণ এখন আমি ওকে আর সহ্য করতে পারি না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। কিন্তু আমি তোমায় বিশ্বাস কেন করবো? আর এতে তোমার কি লাভ বলো? যদি এতে আমার কোনো লাভ না থাকতো তাহলে এত বড় রিস্ক নিয়ে আমি এখানে একা আসতাম না। লাভ আছে তোমারও আর আমারও। তার আগে ছুরিটা সরাও যশ, প্লিজ। দেখো, আমি তনুকে আমার লাইফ থেকে বের করতে চাই, আর সেটাও সারা জীবনের মতো। আর আমি প্রতিশোধ নিতে চাই, আর এতে আমাদের দুজনেরই লাভ আছে। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি শুনেছি যে শত্রু শত্রু বন্ধু হয়, আর আমাদের দুজনের শত্রু একজনই, বীরের ওয়াইফ। যশ, ছুরিটা সরাও না। তনু সিং, কেন তুমি চাও না প্রতিশোধ নিতে? যার জন্য তোমার আজকে এই অবস্থা, তোমার মা জেলে বন্দী হয়ে পড়ছে, তুমি চাও না ওর থেকে প্রতিশোধ নিতে? বলো। তোর খেলা এবার শেষ, আর পালানোর রাস্তা নেই। তোর জন্য সব দোষ আমি আমার মাথায় নিয়েছি। এবার কিছু কর, বের কর আমায় এখান থেকে। তুমি এখান থেকে ফিরতে পারবে না। নিচে নামাও এটা। বলো, প্রতিশোধ নিতে চাও কি না? কিভাবে নেব আমি? প্রতিশোধ নিয়ে লাভ কি হবে আমার? দেখো যশ, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। আমরা প্রতিশোধ নিতেই পারি, কিন্তু যদি যদি তুমি চাও তবেই। আপাতত এটা রাখো। দেখো, এটা তো তুমিও খুব ভালো করে জানো যে তনু বিরাট বড় বংশের বৌমা। ব্যাস একবার আমাদের প্রতিশোধটা নিয়ে ফেলি, তারপর আমি তোমাকে এরকম অনেক কঙ্কন দেব। আপাতত এটা রাখো। দেখো, এটা তো তুমিও খুব ভালো করে জানো যে তনু বিরাট বড় বংশের বৌমা। ব্যাস একবার আমাদের প্রতিশোধটা নিয়ে ফেলি, তারপর আমি তোমাকে এরকম অনেক কঙ্কন দেব। বক্সার মামা, এটা কি হচ্ছে? আমি বলছি কি, এটা হলো রামলীলা। রামলীলার মানে? রামলীলা মানে হলো রামের লীলা। রামচন্দ্র রাবণকে পরাজিত করে সমস্ত অশুভের বিনাশ করেছিলেন। রাবণকে মারা হচ্ছে কেন? উনি সীতা আন্টির কিডন্যাপ করেছিলেন। তারপর কে ছাড়িয়েছিল? শ্রীরাম এসে উদ্ধার করেছিলেন মা সীতাকে। তাহলে এবার বলো, জয় শ্রীরাম। প্রভু রাম! কোথায় আছো তুমি যশ? আমরা সবাই পৌঁছে গেছি তো। ওরে অজ্ঞ, তুই কি করে বুঝবি আমার শক্তির প্রখরতা?
ধরিত্রী, মর্ত, পাতাল, দেবতা, অসুর সবাই আমার নাম শুনে থরথর করে কেঁপে ওঠে। আমি হলাম রাবণ, লঙ্কাপতি রাবণ। আজ হবে তোর বিনাশ। রাবণ শুধু বাইরেই থাকে না বাবা, রাবণ আমাদের ভেতরেও থাকে। যে মানুষ অপরের খারাপ চিন্তা করে বা তার সর্বনাশ করতে চায়। আমিও রাবণকে তীর মারবো। ঠিক আছে। ক্যান্ডি, চোখে লেগে যাবে তো কারোর। দেখতে পাচ্ছ না কতজন দাঁড়িয়ে আছে? জেসমিন, বীর, গিরগিটি আন্টি ভয় পেয়েছে, গিরগিটি আন্টি ভয় পেয়েছে। ক্যান্ডি, কি হচ্ছেটা কি? চুপ করো। কিন্তু ওই আন্টিটাও তো ওকে গিরগিটি বলে। এই দেখো, গিরগিটিকে গিরগিটি বলবো না তো আর কি বলবো? সারাক্ষণই তো রং বদলায়। রং বদলানো কাকে বলে এবার সেটা সবাই দেখতে পাবে। প্রভু লক্ষণ ছুড়লেন তীর আর বধ করলেন মেঘনাদকে। বধ হবে একজন রাবণ, আর 2 লক্ষ হবে ন্যায়। প্রতিষ্ঠা হবে সত্যের, আর দূর হবে অন্যায়।